আমি চলে আসছি হচ্ছে রহিমগঞ্জ। রহিমগঞ্জ তো অনেকেই চিনবেন। কারণ হচ্ছে যারা বরিশালে আসলে বসবাসরত বা গৌরনদী থানায় যারা আসলে যারা আছেন, তারা অবশ্যই চিনবেন যে রহিমগঞ্জ আসলে একটা জায়গা। সেই রহিমগঞ্জের একটা জায়গা আছে, বিশেষ করে হচ্ছে যেখানে মানুষজন একটু ঘুরতে আসে। বিশেষ করে হচ্ছে দেখেন এখানে নদীর পাড়, আর এই রহিমগঞ্জের এই নদীর পাড়ে মানুষজন ওই যে, যে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলারে এপার থেকে ওপার বাহির চড়ে যখন মানুষ চলাচল করে। তো সেখানে একটা স্পেস ছিল, যে স্পেসের মাধ্যমে হচ্ছে অর্থাৎ একটা ঘাট, সেই ঘাটটা আমি বিশেষ করে অনেকবারই এখানে আসছি এবং এসে ওই ঘাটটা দেখছি যে ওই ঘাটটা অনেকটা অর্থাৎ সামনে প্রায় 10 হাত দূরে অবস্থানরত ছিল, কিন্তু সেইটা আস্তে আস্তে ভেঙে সেই ঘাটটা এখন একবারে ভিতরে চলে আসছে। আর বিশেষ করে আমি যেখানে দাঁড়িয়ে আছি এরাও আরো একটু ওই যে যে স্পেসগুলো ছিল, এই স্পেস এত দূর পর্যন্ত ভেঙে গেছে। অর্থাৎ নদীর পাড়ের মানুষের যে অবস্থান আসলে বোঝাই দায়। কারণ হচ্ছে ঘুমাইছে, ঘুমের ভিতরে সকালে উঠে দেখতেছে যে তার হয়তো চকি বা তার হয়তো বাড়ি সহ সে হয়তো নদীর উপরে ভাসতেছে। এরকম অবস্থান কিন্তু অনেকের ভিতরে হয়। তো অনেক সময় কিন্তু আসলে স্বপ্নে মানুষ ফিল করে যে আমি মনে হয় স্বপ্নে আছি। তো স্বপ্ন অনেকের ভিতরে কিন্তু বাস্তবে রূপ ধারণ করে। আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে শখ কইরে এইখানে এসে ভিডিও বানাইছিলাম। ওই জায়গাটা যেখানে দৌড়েই বলছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পাইছি ভাইয়া। আপনি কি পেয়েছেন? সেই কন্টেন্ট মনিটাইজেশন আজকে পানির ভিতরে। ভাবতে অবাক লাগলেও সত্য কথা, কন্টেন্ট মনিটাইজেশন পানির ভিতরে। মাইনে নেওয়া যায় না। কারণ আপনারা জানেন কন্টেন্ট মনিটাইজেশন সবাইর একটা শখের বিষয়, সবাইর একটা আবেগের বিষয়, সবার একটা ভালোবাসার বিষয়। সেই কন্টেন্ট মনিটাইজেশন আমি দেখতেছি পানির ভিতরে আজকে। তো যাই হোক, এটা দুঃখজনক হলেও বাস্তবিক সত্য, এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা মিল, এবং প্রকৃতি যে এপার ভাঙে ওপার গড়ে, ওপার ভাঙে এপার গড়ে, সেটা উপরওয়ালা কর্তৃক একটা সিস্টেম, প্রকৃতির নিয়ম। এই নিয়মকে উপেক্ষা করার কিছুই নাই। আর দেখতে পাচ্ছেন এখানে আসলে কিছু গাছ লাগানো হয়েছে, যেটা মানুষের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা গ্রামীণ ভাষায় ধইঞ্চা গাছ বলে। এটা হচ্ছে খুব সুন্দর একটা গাছ। এই গাছটা মানুষের অনেক কাজে লাগে। বিশেষ করে এখান থেকে এই যে গাছগুলো, এই গাছগুলো মানুষের বেড়ার কাজে ব্যবহার করা হয়, এলাকার যে পানের কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ পানের বড় যে ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা। যাই হোক, বিশেষ করে এইখান থেকে যে এইখানের যে স্পেস, আমি মনে করি যে এখান থেকে এখানে যে যতটা ভেঙেছে প্রায় 3-4 জ্যৈষ্ঠ জায়গা এখান থেকে মাইনাস হয়ে গেছে। হয়তো ওপারে বাড়তেছে, কারণ আমরা ওখানে চরের মতো দেখতেছি, আরও হয়তো বাড়বে। কিন্তু এলো প্রকৃতির খেলা, প্রকৃতির নিয়ম মেনে নিতে হবে। আর সেই প্রকৃতিতে আমরা যখন বসবাস করি বা সেই গ্রামীণ পরিবেশে যখন বসবাস করি, তখন কিছু সময় নদীর ঢেউ দেখতে ভালো লাগে। আর এই ঢেউই হচ্ছে একটু একটু কর্দমাক্ত করে আমাদের কিন্তু এই যে এপার ভাঙে ওপার গড়ে, এই হলো অবস্থান। তো যাই হোক, আজকের মতো এখানেই কর্দমাক্ত জায়গা, এখানে ভাঙন এলাকা বা ভাঙন স্রোত যে এলাকা আর জায়গা, এই রহিমগঞ্জ, এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।